হাই বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু নব থিয়েটার এর মধ্যে মিলিটারি মিউজিয়াম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এখানে যাবেন, এটার মধ্যে কি আছে সবকিছুই হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমি আর আমার ওয়াইফ কাপড় ড্রেস পরে একটা রিক্সাতে করে বের হয়ে গেলাম বঙ্গবন্ধু নব থিয়েটারের উদ্দেশ্যে। তো আমার ওয়াইফকে নিয়ে আজকেই হচ্ছে প্রথম দিন ঘুরতে যাওয়ার। তো সেই হিসেবে আমার কাছে ঢাকা শহরের মধ্যে সবচাইতে বেস্ট এবং সবচাইতে ভালো একটা জায়গা আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধু নব থিয়েটার, অর্থাৎ মিলিটারি মিউজিয়াম। এবং থিয়েটার ওইখানে হচ্ছে 3D আর্ট গ্যালারিও আছে। তো যার কারণে আমি চিন্তা করলাম ওকে হচ্ছে ওইখানে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আপনাদের সামনে বেশি কথা বলবো না, তো আমরা চলে আসছি বঙ্গবন্ধু নব থিয়েটার প্রায় কাছাকাছি। আজকের আবহাওয়াটাও খুব ভালো ছিল। তো একটা ভালো আবহাওয়ার সাথে একটা ভালো জায়গায় ভ্রমণ করার যে মজাটা সেটা খুব অন্যরকম। তো এরপরে যদি থাকে কাছে একজন প্রিয় মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই। তো এর জন্য হচ্ছে আমরা বঙ্গবন্ধু নব থিয়েটারের বাইরের পাশ দিয়ে হচ্ছে হেঁটে যাচ্ছি। কথা বলতে বলতেই হচ্ছে আমরা চলে আসলাম বঙ্গবন্ধু নব থিয়েটারে টিকিট কাটার জন্য। তো এখানে হচ্ছে মিলিটারি মিউজিয়ামে ঢোকার জন্য প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। তো আমরা টিকিট কেটে হচ্ছে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরের চারপাশে আমার দেখে হচ্ছে খুবই ভালো লেগেছিল, যার কারণে আমরা ভিতরে একটু ঘোরাঘুরি করতে শুরু করলাম। তারপরে হচ্ছে ভিতরে ঢুকবো। তো আশেপাশে আপনারা দেখতেছেন খুবই ভালো একটা প্লেস, মানে ঘুরতেও ভালো লাগতেছিল। এমনিতেই হচ্ছে হালকা রোদ, খুব একটা গরমও লাগতেছিল না। তো যার কারণে হচ্ছে আমরা একটু চারপাশে একটু হেঁটে নিলাম। তো এই দিকটা দেখার পরে হচ্ছে আমরা একটু উপরে চলে আসলাম। উপরে আমরা দেখতে পাচ্ছিলাম বিমান বাহিনীদের সেক্টর। তো এই সেক্টরে হচ্ছে মূলত বিমান বাহিনীরা কিভাবে কাজ করে সেই সব কিছুই হচ্ছে এখানে দেখানো হচ্ছিল। তো নিচে হচ্ছে সেনাবাহিনীরা কিভাবে যুদ্ধ করে, কোথায় লুকিয়ে কিভাবে কি সবকিছু হচ্ছে এটার মধ্যে দেখানো আছে।
তো এখন আমি আমার মোস্ট ফেভারিট জায়গায় চলে যাব, সবাই সাথে থাকুন। এখানে আসলে আপনার মনে হবে আপনি একেবারে সমুদ্র তলে চলে এসেছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি।